আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ। দেখেন, এই কচুকে কে কি নামে ডাকেন? অবশ্যই বলে যাবেন। আমাদের এলাকায় মৌলবী কচু বলে। আমি দুটো ডাগর নিয়ে এসে সুন্দর করে ছিলিয়ে নিয়েছি। তারপরে সুন্দর করে কুচিয়ে দেখেন ছেঁচনির মধ্যে দিয়ে ছেঁচে নিয়েছি। আলহামদুলিল্লাহ ছেঁচা শেষ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সুন্দর করে দিয়ে দিব এই যে চাউলের গুঁড়ো। আমার মাপ মতো আমি নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। এই যে সুন্দর করে মরিচ কুচি, লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর সামান্য পরিমাণে আদা রসুন বাটা। সবগুলোকে সুন্দর করে একসাথে মিক্সড করে নেব। এগুলো সব এই কচুর মধ্যে দিয়ে দিব। সুন্দর করে দিয়ে একটা একটা করে সবগুলো উপকরণ দিয়ে দিব। দেওয়া শেষ হলে সুন্দর করে এটাকে মাখিয়ে নিব। আমার কচুর পরিমাণটা অল্প ছিল, তাই চাউলের গুঁড়ির পরিমাণও আমি অল্পই নিয়েছি। যার যেমন যে পরিমাণ নিবে সে সেই পরিমাণই দিবে। আলহামদুলিল্লাহ আমি সবগুলোকে এক জায়গায় দিয়ে এবার হাতে মাখিয়ে নিব। এই দেখেন আমার মাখানো শেষ হয়েছে। তবে আমার চাউলের গুঁড়ির পরিমাণটা একটু বেশি হয়েছে, আর একটু কম হলে ভালো হতো, সমস্যা নেই। আমি ধনিয়া পাতা দেই নাই। যারা যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন তারা ধনিয়া পাতা দিবেন। আলহামদুলিল্লাহ দেখেন আমি একটা প্যান দিয়ে তাতে তেল দিয়েছি, বাড়ির সরিষার তেল। এখন ভেজে নেব সুন্দর করে, মুচমুচা করে ভেজে নিলে মুখে কামড় দিলেই সুন্দর মুখের সাথে মিলিয়ে যায়, অনেক মজা। যাদের বাচ্চারা এরকম কচু খেতে চায় না তারা অবশ্যই বাসায় তৈরি করে বাচ্চাদের খাওয়াবেন, এতে অনেক উপকার হবে। দেখেন ফাইনালি লুক, আলহামদুলিল্লাহ। কার কেমন লাগলো অবশ্যই বলে যাবেন। বাসায় একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে যাবেন। ভালো থাকবেন।